আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। কাঠের গুঁড়া ও পচামরিচ দিয়ে মশলা তৈরি, মিল মালিককে জরিমানা। জানাবো ইতিহাস গড়লেন তারেক রহমান, ১৭ বছর নির্বাচনে থেকে দেশে ফিরেই প্রধানমন্ত্রী সহ ৫০ সদস্যের মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। মন্ত্রিসভার ৪২ জন সদস্যই নতুন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে ১০ জনকে নিয়োগ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ বন্ধ ঘোষণা। এবং সর্বশেষ জানাবো প্রথমবার নির্বাচিত হয়ে মন্ত্রিসভায় ইশরাক হোসেন। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। কাঠের গুঁড়া ও পচামরিচ দিয়ে মশলা তৈরি, মিল মালিককে জরিমানা। শেরপুরে একটি কারখানায় অভিযান চালিয়ে কাঠের গুঁড়া, পচামরিচ, ক্ষতিকর রং মেশানো বিপুল পরিমাণ ভেজাল মশলা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় জড়িত ২ জনকে মোট ১,২০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত মিল মালিক বাসেদ মিয়াকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড এবং তার সহযোগী আলীকে ২০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন। অভিযানকালে মানবদেহের জন্য ক্ষতিকর রং, ১ বস্তা ধানের গুঁড়া, ২ বস্তা পচামরিচ এবং প্রায় ৮০ কেজি ভেজাল মশলা জব্দ করা হয়। এসব উপকরণ দিয়ে হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া তৈরি করা হচ্ছিল। পরে জব্দকৃত ভেজাল মশলা ও উপকরণ জনসম্মুখে ধ্বংস করা হয়। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহেল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ডোবারচর বাজারে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে দেখা যায় মিল মালিক বাসেদ ও তার সহযোগী মরিচের গুঁড়ার সঙ্গে রং এবং ধানের গুঁড়া মিশাচ্ছিলেন। পরে তাদের আটক করে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়। ইতিহাস গড়লেন তারেক রহমান, ১৭ বছর নির্বাচনে থেকে দেশে ফিরেই প্রধানমন্ত্রী সহ ৫০ সদস্যের মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। মন্ত্রিসভার ৪২ জন সদস্যই নতুন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে ১০ জনকে নিয়োগ। ইতিহাস গড়লেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিদেশের ১৭ বছর নির্বাসিত জীবন থেকে দেশে ফেরার অর্ধশত দিন যেতে না যেতেই জাতীয় নির্বাচনে ভূমিধসে বিজয় নিয়ে সরকার গঠন করলেন। শুধু তাই নয়, বিএনপির পূর্ণাঙ্গ দায়িত্ব গ্রহণের ১.৫ মাসের মাথায় প্রথম নির্বাচনেই তিনি বাজিমাত করলেন। নিজের ২টি আসনে জয় হওয়ার পাশাপাশি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দলকে নিয়ে গেলেন রাষ্ট্র ক্ষমতায়। গ্রহণ করলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর দায়িত্ব। দীর্ঘ প্রায় ১.৫ যুগ বিদেশে থেকে ফিরে এসে ৮৫ দিনের মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড ইতিহাসে নেই। গতকাল শপথ নেয়ার পর থেকেই বাংলাদেশে শুরু হলো তারেক যুগ। ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী সমন্বয়ে ৪৯ জনের মন্ত্রিসভা গঠন করা হয়েছে। একই সঙ্গে ১০ জনকে প্রধানমন্ত্রী উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কিছুদিন আগে মায়ের মৃত্যুর পর দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। নির্বাচনে দেশের বৃহৎ জনগোষ্ঠীর ভালোবাসা এবং জনসমর্থন নিয়ে বাবা মায়ের মতো দেশের হাল ধরলেন। দলের ভূমিধস বিজয়ের পরও দাম্ভিকতার পরিবর্তে দিলেন ঐক্যের ডাক। দেশে ঘিরে আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি ঘোষণা দেয়া তারেক রহমানের নতুন রাষ্ট্রনায়ক হিসেবে সামনের দিনগুলোতে পথচলা কেমন হবে সেটিই এখন দেখার বিষয়। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানের দীর্ঘ পথ পরিক্রমায় চলার পথ মোটেই কুসুমাস্তীর্ণ ছিল না। বন্ধুর পথ অতিক্রম করেই তাকে এতদূর আসতে হয়েছে। মামলার বোঝা নিয়ে দেশান্তরী হওয়ার ডিমান্ড, কারাগার ও নির্বাসনে থেকে দেশ পরিচালনা, সব মিলিয়ে এক কঠিন পথ পাড়ি দিয়ে রাষ্ট্র ক্ষমতার শীর্ষে আরোহণ করেন প্রধানমন্ত্রী হন তারেক রহমান। ১৭ বছর পর গত ২৫শে ডিসেম্বর ঢাকায় ফিরে আসেন। ১২ই ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোটের পর দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন। এর মধ্য দিয়ে ২ দশক পর আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এলো বিএনপি। আর ৩ যুগ পর নতুন একজন পুরুষ রাজনীতিবিদকে প্রধানমন্ত্রী হিসেবে পেলে বাংলাদেশ। রেওয়াজ ভেঙে বঙ্গভবনের বদলে এবারের শপথ অনুষ্ঠান হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সাদা জামা ও কোট প্যান্ট পরিহিত তারেক রহমানকে এ সময় অত্যন্ত আত্মবিশ্বাসী এবং প্রাণবন্ত দেখাচ্ছিল। তিনি স্ত্রী ড জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে বিকেল ৩টা ৮ শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রবেশ করলে দাঁড়িয়ে করতালি দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এর কয়েক মিনিট পর প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন বিকেল ৪টা ৪ প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান স্থলে প্রবেশ করেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২ দশক পর রাষ্ট্র ক্ষমতায় ফিরল বিএনপি। প্রথমবার সরকার পরিচালনার দায়িত্বে এসে বেশিরভাগ নতুনদের দিয়ে পথ চলার পরিকল্পনা করেছেন তিনি, যার দৃশ্যমান তার মন্ত্রিসভার তালিকাতে। তবে অভিজ্ঞতার সঙ্গী হিসেবে রেখেছেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের ৪১ জন কখনো কোনো মন্ত্রী প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেননি। বাকি ৯ জনের বিভিন্ন সংসদে মন্ত্রিসভার দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে।
তারেক রহমানের নেতৃত্বে মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেয় নতুন সরকার। মায়ের মন্ত্রীদের মধ্যে যাদের নিজের সরকারে নেন তারেক রহমান, মন্ত্রী হিসেবে ২৫ জন দায়িত্ব পেয়েছেন, তাদের ১৬ জনই নতুন মুখ। নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন ৪৯ জন। নির্বাচনী আসন ও জন্মসূত্রে তাদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগের ১৩ জন। বিপরীতে মাত্র ২ জন পূর্ণমন্ত্রী পেয়েছেন সিলেট বিভাগের বাসিন্দারা। সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে চট্টগ্রাম বিভাগ ১১ জন। ৫ জন করে মন্ত্রী ও প্রতিমন্ত্রী রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগের। খুলনা ও ময়মনসিংহ ৪ জন করে রাখা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। গতকাল বিকেল ৫টার দিকে এক বার্তায় অভিনন্দন জানান তিনি। চীনা প্রধানমন্ত্রী বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘকালীন বন্ধুত্বপূর্ণ, ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার প্রতিবেশী। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক পুরনো। গতকাল বিকেল ৪টায় জাতীয় সঙ্গীত এবং তারপর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শপথ অনুষ্ঠান শুরু হয়। এরপর প্রধানমন্ত্রী পদে তারেক রহমানের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তারেক রহমান নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছ থেকে প্রথমে সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালনের এবং তারপর গোপনীয়তার শপথ নেন। সবশেষে শপথের নথিতে স্বাক্ষর করেন তারেক রহমান। নতুন প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভিনন্দন জানানোর পর মন্ত্রিপরিষদে জায়গা পাওয়া নেতাদের নাম ঘোষণা করা হয় এবং শপথ গ্রহণের জন্য আহ্বান জানানো হয়। এরপর নতুন মন্ত্রীদের পর্যায়ক্রমে শপথ এবং গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। সবশেষে প্রতিমন্ত্রীদের নাম ঘোষণা করে তাদের শপথ গ্রহণ এবং শপথের স্বাক্ষরের জন্য অনুষ্ঠান শেষ হয়। রাষ্ট্র পরিচালনায় তারেক রহমানের করব কাজ, গরব দেশ, সবার আগে বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী করা হয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর তারেক তার নতুন সরকার সাজিয়েছে ৪০ জন নতুন মুখ নিয়ে। তাদের মধ্যে বিএনপি জোটের শরিক ২ নেতাও রয়েছেন। অনেকেই প্রথমবার এমপি হয়ে সরকার পরিচালনার দায়িত্ব পেয়ে গেছেন। তারেক রহমান নিজেও এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস নতুন সরকারের শপথ অনুষ্ঠানে এসেছিলেন তার মেয়ে দিনা আফরোজকে সঙ্গে নিয়ে। উপদেষ্টাদের মধ্যে আসিফ নজরুল সায়েদা, রিজওয়ানা হাসান চৌধুরী, রফিকুল আবরার সহ সব উপদেষ্টা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, ভারতীয় লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল, শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম বিষয়ক মন্ত্রী নালিন্দা জয়সীতারক্য, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা সহ বিভিন্ন দেশের প্রতিনিধি শপথ অনুষ্ঠানে যোগ দেয়। গত ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সরকারি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ২০ বছর পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে সরকার গঠন করেছে দলটি। বিএনপি সরকারের মন্ত্রিসভায় আছেন ৫০ জন, এর মধ্যে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী, টেকনোক্র্যাট ৩ জন। এবারের মন্ত্রিসভার নতুন মুখ আছে অনেক, যারা আগে কখনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী হননি। প্রথমবার নির্বাচিত হয়ে মন্ত্রিসভায় জায়গা করে নেয়া নেতাও আছেন। মন্ত্রীদের ২৫ জনের মধ্যে ১৬ জনই নতুন মুখ, প্রতিমন্ত্রীর মধ্যে ২৪ জনই নতুন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ বন্ধ ঘোষণা। দীর্ঘ ১৮ মাসের যাত্রার ইতি টেনে বন্ধ হয়ে গেল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিদায় পোস্টে ঘোষণা দেওয়া হয়। ফেসবুক পোস্টে জানানো হয়, চিফ অ্যাডভাইজার গভর্নমেন্ট, হেড অব দ্য গভর্নমেন্ট নামের এই অফিসিয়াল পেজটি এখন থেকে আর সক্রিয় থাকবে না। ২০২৪ সালের ১৪ই অগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর জনযোগের অন্যতম মাধ্যম হিসেবে পেজটি খোলা হয়েছিল। বর্তমানে পেজটিতে ফলোয়ার সংখ্যা ৪৪ লাখের বেশি। বিদায়ী পোস্টে জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়, গত ১৮ মাস সময়কাল জুড়ে সবার সহায়তা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের সমর্থন, সহযোগিতা ও সমালোচনা আমাদের যাত্রাকে আরও মূল্যবান ও সমৃদ্ধ করেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।